শরীরে কাপড় থাকার জন্য নমরুদের আগুন তার শরীরে লাগে নাই। এই কাপড় পরাই দিবেন কবরে, আর বলবে যে তারে কোনো বিছনাপাতিও দেয় নাই, তো তোর সারা জীবন কষ্টই করেছে, এখনো কষ্ট করবে, ওরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আর শান্তি তো জীবনে পাই নাই, খালি ঠিককারি পাইছে। গরিব মানুষ, গরিব মানুষের সারা পক্ষেও তেমন নেয় না, দেয় তো নাই, দিলেও ভালো করে নেয় না। কারণ সে কি গরিব, এটা তার মারাত্মক অপরাধ। আবার মূর্খ, আবার চেহারাটা বেশি। চেহারা বানাইছে কে? তা আপনি ডিনাই করলেন কাকে? ধনী গরিব পার্থক্য বানাই কে? গরিবরে যে ঘৃণা করলেন, আপনি কাকে ঘৃণা করলেন? আল্লাহকে দোষারোপ করলেন আপনি। খবরদার। কালো সুন্দর এই ফ্যাক্টরির মালিককে, আপনি কেন একজনকে অবজ্ঞা করেন? কেন তাকে ধিক্কার দেন? ফকির আপনাকে বানায় হাতে ভাঙ্গা বাসন দিয়ে আপনাকে গাছতলায় বসায়া, যে ফকির তাকে 10 তলায় উঠাইতে পারে কে? খবরদার, এগুলো করবেন না। সবাইকে ভালোবাসবেন মানুষ হিসাবে, আর নিজেকে আল্লাহর সামনে ফেদা করে দিবেন। আল্লাহ বলবেন যে তার কবরে জান্নাতের 8টা দরজা খুলে দাও। বলেন সুবহান। আপনি এখন কোথায় আছেন? কবরে। কিভাবে আছেন? জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা, জান্নাতের দরজাগুলো আপনার দিকে খুলে দিয়েছে। খুশি হতে পারেন নাই? খুশি হয়েছেন? তাহলে আমাদের জীবন রসুলের মডেল মতন চালাবো। নিজে নিজের বিবিকে, সন্তানকে, ভাইকে, বোনকে, দেশবাসীকে আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। বলুন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।